وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن من أمنه الناس أو كما قال عليه الصلاة والسلام। মহান আল্লাহ তাআলার বড় করুণা, বড় সুদৃষ্টি আমাদের উপরে। তিনি তার হক আদায়ের মানসিকতা দিয়েছেন, ব্যস্ততার মধ্যে সময় বের করার তৌফিক দিয়েছেন, ঝুট ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মজিদের সূরা ইউনূসের 89 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাঠ করেছি। আমাদের আজকের আলোচনা এই আয়াত ও হাদিসের উপরে হবে ইনশাআল্লাহ। মুমিনের ঈমানের কয়েকটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ একজন মুমিন যখন তার ঈমানের পরিপক্কতা অর্জন করে, কুফর থেকে সে বেরিয়ে আসে, তো অপরিহার্যভাবে তার ভিতরে একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। মুসলমান কিন্তু ঈমানের পরিপক্কতা নাই, মুসলমান কিন্তু কুফরের অন্ধকার থেকে বের হতে পারে নাই, মুসলমান কিন্তু মহান আল্লাহ তাআলার নাফরমানির দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে নিজেকে মুক্ত করতে পারে নাই। সেই মুসলমানের কথা বলছি না, ওই মুসলমানের কথা বলছি যে মুমিন ঈমানের আলো দ্বারা নিজেকে সিঞ্চিত করেছে, ঈমানের পানি দ্বারা নিজেকে সিক্ত করেছে। সেই মুমিনের অপরিহার্যভাবেই তার ঈমানের একটা বৈশিষ্ট্য হচ্ছে সত্যের উপরে টিকে থাকার জন্য যত প্রতিকূলতা আসুক, রুটি রুজির উপরে হামলা আসুক, সত্যের উপরে টিকে থাকার জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সত্যের উপরে টিকে থাকার জন্য জানমালের ক্ষতি হচ্ছে, তারপরেও সে ওই সত্যকে বুকের সাথে জড়ায় ধরবে আর মিথ্যাকে, কুফরকে, এগুলোকে সে ঘৃণা করবে, এগুলোর থেকে নিজেকে মুক্ত করবে। সত্যের উপরে টিকে থাকার জন্য তাকে ভিটা বাড়ির থেকে উৎখাত করা হচ্ছে, তবুও সে উৎখাত হবে। সত্যের উপরে টিকে থাকার জন্য তাকে প্রতিদিন ঘাত প্রতিঘাতের শিকার হতে হচ্ছে, তবুও সে ঘাত প্রতিঘাতের শিকার হবে। কিন্তু মুমিন কখনো সত্যকে পরাজিত করে মিথ্যাকে বিজয়ী করতে পারে না। এটা ঈমানের সাথে এটা চলে না। বিষয়টা পরিষ্কার করার জন্য যদি আরেকটু খুলে বলি তাহলে এইভাবে বলতে হবে। মনে করেন আপনি একজন লয়ার, আইনজীবী, আপনার পাশে আরেকজন আইনজীবী প্রতিদিন মিথ্যা মামলায় তার মেধাকে, তার শক্তিকে
একজন অপরাধীকে বাঁচিয়ে দেওয়া আর একজন নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া, একজন জালিমকে রক্ষা করা আর একজন নির্যাতিত মজলুমকে শেষ করে দেওয়া, এই কাজে সে তার মেধা, বুদ্ধি, বিবেক, যোগ্যতাকে ব্যয় করছে এবং এর মাধ্যমে সে দুনিয়াতে কারি কারি অর্থবিত্ত কামাচ্ছে। আর আপনি আইনজীবী, আপনি সিদ্ধান্ত নিয়েছেন না, আমি প্রকৃত মজলুমের পক্ষে লড়বো, আজীবন মজলুমের পক্ষে আদালতে ফাইট করব জালিমের বিরুদ্ধে। জালিম আমাকে কোটি টাকাও যদি ফিস দেয়, তবু আমি জালিমের পক্ষে নিজের মেধাকে ব্যয় করতে পারি না। মিথ্যাকে সত্য বানানোর জন্য আল্লাহর দেওয়া মেধাকে আমি কখনো জালিমের পক্ষে ব্যয় করতে পারি না। আল্লাহর দেওয়া মেধা ও যোগ্যতাকে আমি কখনো একজন মজলুমকে ক্ষতিগ্রস্ত করার কাজে ব্যয় করতে পারি না। এই অনুভূতি, এই চেতনা একজন মুমিনের ভিতরে থাকতেই হবে। যদি এই চেতনা না থাকে, তাহলে যে সর্বনাশটা হবে, সে সর্বনাশটা হচ্ছে আপনার দুনিয়াবী জীবনের শেষ পরিণতিটা অত্যন্ত খারাপ হবে। আখিরাতের খারাপ তো এটা বলার দরকার নেই, এটা আপনি নিজেও বুঝেন। সত্যকে টিকে রাখা, সত্যকে বাঁচিয়ে রাখা, সত্যকে সুদৃঢ় করা, সত্যকে সত্যের ক্রমবিকাশ ঘটানো, এই জিনিসটা একজন মুমিনের ঈমানের অপরিহার্য অংশ। আমার যোগ্যতা কারোর হক নষ্টের জন্য ব্যবহার হতে পারে না। আমার যোগ্যতা কারোর অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য ব্যবহার হতে পারে না। আমার যোগ্যতা, আমার মেধা কখনোই কোনো জালিমকে প্রতিষ্ঠিত করার কাজে ব্যবহার হতে পারে না। যদি হয়, তাহলে নিঃসন্দেহে ঈমানের অন্যতম বৈশিষ্ট্য থেকে আমি বেরিয়ে এসেছি। কোরআন মজিদে আপনি যখন কোরআন পড়বেন, তখন দেখবেন বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা নবীদেরকে এই আদেশ করছেন, ফাস্তাকিমা, তোমরা সত্যের উপরে দৃঢ় থাকো। ফাস্তাকিমা, সততার উপরে দৃঢ় থাকো। ফাস্তাকিমা, নীতি নৈতিকতার উপরে দৃঢ় থাকো। ফাস্তাকিমা, মিথ্যাকে প্রতিহত করার উপরে দৃঢ় থাকো। ফাস্তাকিমা, মানুষের হক নষ্টের ব্যাপারে নিজেকে দৃঢ় অবস্থানের মধ্যে, হক নষ্ট করার ব্যাপারে মজবুত, যে আমার দ্বারা কখনো কোনো মানুষের হক নষ্ট হবে না, এর উপরে দৃঢ় থাকো। সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কোন সমাজ ব্যবস্থার মধ্যে যদি মানুষ ক্ষমতাকে কেন্দ্র করে মিথ্যাকে জাগ্রত করে, ক্ষমতাকে কেন্দ্র করে অযোগ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, ক্ষমতাকে কেন্দ্র করে একটা ক্ষতিকারক জিনিসকে প্রতিষ্ঠিত করার কাজ করে, তখন সেই সমাজের মুমিন তার ঈমানের লাইনে ব্যাপক পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। একজন প্রতিভাবান লেখক দেশ ও জাতির কল্যাণে একটা বই লিখছে, আর আরেকজন প্রতিভাহীন মানুষ, কোনো যোগ্য নাই, প্রতিভা নাই, সরকারের চাটুকারিতার জন্য সে একটা বই লিখেছে। এখন যিনি সরকারের চাটুকারিতার জন্য বই লিখেছেন, সরকারের সাথে সুসম্পর্ক থাকার কারণে সরকার, বাংলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন এদেরকে টেলিফোন করে বলে দিবে এই বইটা ছাপার ব্যবস্থা করো। কি লেখা আছে ওই বইতে? আড্ডুম বাগডুম ঘোড়াডুম, এই লেখা আছে। মানব সমাজের জন্য কোনো কল্যাণকর কথা, মানবীয় যোগ্যতাকে বিকশিত করার কোনো কথা, মানুষের না দুনিয়ার কোনো উপকার, না আখিরাতের কোনো উপকার, কি আছে? শুধু চাটুকারিতার কথা লেখা আছে, শুধু অমুক নেতার প্রশংসা, শুধু অমুক নেত্রীর প্রশংসা, এটা দিয়ে একটা বই লেখা আছে। বই ছাপতে 10 লাখ টাকা খরচ হলো। কে বহন করলো? সরকারি প্রতিষ্ঠান বহন করলো। এবার সরকার তার অধীনে নিযুক্ত বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরিকে বলে দিল এই বইটা ছাপা হয়েছে, তোমরা 200 কপি কিনবা। এই বইটা ছাপা হয়েছে, তোমরা 300 কপি কিনবা। অমুক ইউনিভার্সিটিকে বলে দিল তোমাদের লাইব্রেরিতে এই বই 200 কপি কিনে সংগ্রহ করো লাইব্রেরিতে। এবার ওই অযোগ্য, অথর্ব এবং সৃজনশীলতার কোনো যোগ্যতা নাই এরকম লেখকের বই 1 মাসের মধ্যে ফার্স্ট এডিশন শেষ হয়ে গেল। পক্ষান্তরে যিনি জনকল্যাণ, মানুষের সততা এবং নৈতিকতাকে উৎসাহিত করার জন্য মেধা খরচ করে বই লিখলো, তার বই কোনো প্রতিষ্ঠান ছাপলো না। কি অপরাধ তার? সে চাটুকার নয়।
চাটুকারিতা নাই তার। এখন এর বই ইসলামিক ফাউন্ডেশনও ছাপবে না, বাংলা একাডেমিও ছাপবে না। কাকে ছাপতে হবে? তার পকেটের পয়সা দিয়ে ছাপতে হবে। এবং সে তার পকেটের 5 লাখ টাকা কোনোভাবে জোগাড় করে টরে ছাপলো। যিনি চাটুকার, বইয়ের ভিতরে মানব সমাজের জন্য একটা লাইনও কোনো কল্যাণকর কথা নাই, তার বই মাত্র 2 মাসের ভিতরে ফার্স্ট এডিশন শেষ। আর যিনি মানব কল্যাণের জন্য বই লিখেছে, তিনি 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, কোন প্রতিষ্ঠান তার বই কিনলো না, বই পুরা গুদামের মধ্যে পড়ে রইল, এই বই বিক্রি হলো না। এবার আগামীতে মানব কল্যাণের জন্য আরেকটা ভালো বই লেখার আগ্রহ থাকবে না, নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এইভাবে একটি সমাজের ভিতরে অসততাকে প্রতিষ্ঠিত করতে গেলে তখন এইভাবে সমাজের কল্যাণের দিকটা পুরো বন্ধ হয়ে যায়। আর সমাজের মানুষের উপকার, সমাজের মানুষের ভিতরে তাকওয়া পরহেজগারি, সমাজের মানুষের ভিতরে আখিরাতমুখিতা, সমাজের মানুষের ভিতরে নৈতিকতাকে প্রতিষ্ঠিত করার সব দরজা এভাবে ধীরে ধীরে বন্ধ হতে থাকে। আর এগুলো কিসের জন্য হয়? সরকারের পক্ষ থেকে যখন, ক্ষমতাবানদের পক্ষ থেকে যখন অনৈতিকতাকে প্রতিষ্ঠিত করা হয়, কখনো দলবাজির কারণে, কখনো চাটুকারিতার কারণে, কখনো সমাজের মানুষকে নিজের পক্ষে রাখার জন্য। আর এইভাবে জনকল্যাণমূলক কাজগুলো আস্তে আস্তে সমাজে দাফন হয়ে যায়। এইভাবে একটা সমাজ জাহান্নামের গর্তে পরিণত হয়, এইভাবে একটা সমাজ শেষ হয়ে যায়। তো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, একটি সমাজে আম্বিয়া গ্রামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ফাস্তাকিমা, সততাকে প্রতিষ্ঠিত করেই যাবে, যত ঝড়ঝাপটা আসুক আর ঝামেলা আসুক আর ঘাত প্রতিঘাত আসুক। আমাদের সমাজে এই জন্য সব মেধাবী মানুষ, জনকল্যাণের চেতনা রাখে এই ধরনের মানুষ, এই ধরনের সংগঠনগুলো আস্তে আস্তে নির্জীব হয়ে যায়, চুপসে যায়। ঘাত প্রতিঘাত আর প্রতিকূলের সাথে মোকাবেলা করতে করতে একটা টাইমে তারা হারিয়ে যায়। বেশ অনেকদিন আগে উর্দু একটা বইতে সততাকে আল্লাহ তাআলা কিভাবে টিকিয়ে রাখার চেষ্টা করেন আর মিথ্যাকে কিভাবে প্রতিহত করেন, এ ব্যাপারে একটা ছোট্ট গল্প পড়েছিলাম। আমাদের জন্য বড় শিক্ষা এর ভিতরে। একজন আইনজীবী ভালো মিথ্যা কথা বলতে পারে এবং আলহামদুলিল্লাহ, এবং একজন অপরাধীকে বাঁচাই দেওয়ার জন্য মেধাকে দারুণভাবে কাজে লাগাতে পারে। সে যেই কেচি হাতে নেয়, ব্যাস সেই কেচি বিজয়। সমাজে তার ব্যাপক সুনাম সুখ্যাতি ছড়িয়েছে। এই জন্য সবচেয়ে বড় বড় ক্রাইমের সাথে যারা জড়িত, এরা প্রত্যেকে ওই আইনজীবীর দরজা হাজির। ফিস কত লাগবে কোনো সমস্যা না, আমাকে বাঁচাই দেন। ফিস কত লাগবে কোনো সমস্যা না, আমার অবৈধ পয়সাটাকে বাঁচাই দেন। ফিস কত লাগবে কোনো সমস্যা না, আমার অবৈধ ব্যবসাটাকে রক্ষা করে দেন। এইভাবে সে 10 জন 20 জন তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেও, সে তার কেস রাত দিন চেষ্টা করেও সে তার কেসের কোনো কুল কিনারা করতে পারে। এত কেস আসতেছে তার কাছে। কোন এক কারণে এই আইনজীবী একজন আল্লাহওয়ালা লোকের সাথে সম্পর্ক হয়েছে। আল্লাহওয়ালা লোকটা জানতে পারলো যে এই আইনজীবী এইভাবে তার যোগ্যতাকে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আর সত্যকে দমন করার জন্য ব্যবহার করছে। এখানে মাঝে একটা কথা বলে রাখে, আমাদের সমাজের যে আইন পেশা ওকালতি, এই ওকালতিটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। কারণ এই ওকালতির উদ্দেশ্য হয়ে থাকে যে একজন প্রকৃত অপরাধীকে নিরপরাধ প্রমাণ করবে আর প্রকৃত নির্যাতিত ব্যক্তিকে অধিকার বঞ্চিত করবে। খালেদ সাজিদকে খুন করেছে, এবার আইনজীবী তার মেধা ব্যয় করে প্রমাণ করবে যে খালিদ সাজিদকে খুন করে নাই। যখন এটা প্রমাণ করবে তাহলে কি হলো বিষয়টা? একটা খুনিকে বাঁচানোর জন্য আমার বিবেক ব্যবহার হচ্ছে, একটা খুনিকে বাঁচানোর জন্য আমার আল্লাহর দেওয়া যোগ্যতা ব্যবহার হচ্ছে। এই জন্য আইন পেশার এই প্রথাটা সমাজে এটা সম্পূর্ণ কোরআন ও সুন্নাহ বিরোধী। আইন পেশার ওই প্রথাটা সমাজে গ্রহণযোগ্য যেখানে প্রত্যেকটা আইনজীবী প্রকৃত অপরাধীকে গ্রেফতার করার কাজে ব্যবহার করবে আর প্রকৃত নির্যাতিত মানুষকে তার হক এবং অধিকার পৌঁছানোর কাজে তার মেধাকে ব্যবহার করবে। এটা ইসলামে বৈধ আইন পেশা। এই জন্য
খুব তাকওয়া পরহেজগারির উপরে যারা চলতে চায় তারা আইনের পেশাতে যায় না, যদি যায় তখন রুলস চেঞ্জ করে ফেলায়। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে ওই আইনজীবী একজন আল্লাহওয়ালা লোকের সাথে সম্পর্ক হয়েছে, তো আল্লাহওয়ালা লোকটা জানতে পেরেছে যে আইন পেশার সাথে জড়িত। তো আল্লাহওয়ালা লোক তাকে বলেছে হাত রেখে বায়াত গ্রহণ করার সময় বলো জীবনে কোনোদিন কোনো মিথ্যাও বলবো না, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দেওয়া মেধাকেও ব্যবহার করবো না। তো সে তওবা করেছে। তওবা করার পরে এরপরে যখন কেস আসতেছে তো উনি বলছে দেখো আমি কিন্তু তোমার কেসের পক্ষে মিথ্যা কথা বলতে পারবো না। এই কথা যখনই সে প্রকাশ করা শুরু করলো কেস আসা বন্ধ হয়ে গেল, কোনো অপরাধী আর তার কাছে কেস নিয়ে আসে না। আমরা যখন দাওরা হাদিস পড়তাম তো আমাদের একজন ওস্তাদ ছিলেন মাওলানা ফয়জুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিশোরগঞ্জ বাড়ি, উনি ইন্তেকাল করেছেন। উনি একদিন এই হাদিসের কিতাবে বুখারী শরীফে এই ওকালতির মাসলা আসলো, তো সেখানে পড়ানোর সময় উনি বলছেন কেউ এখানে আইনজীবী থাকলে ভুল বুঝবেন না, এবং আপনি যদি সততার উপরে কাজ করেন আদৌ আপনি আমার এই কথার উদ্দেশ্য নন। আমার এই কথার উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত আইনজীবী যে আইনজীবীরা তাদের মেধাকে ব্যয় করে অপরাধীকে প্রতিষ্ঠিত করে আর মজলুমকে আরো জুলমের শিকার করে। আমার এই কথার উদ্দেশ্য হচ্ছে ওই আইনজীবীরা, আপনি নন, এই জন্য ভুল বুঝবেন না। তা আমাদের ওস্তাদ বলতেন যে যেদিন থেকে ব্রিটিশ সরকার আইন পেশার এই সূচনা করলো এবং আইন পেশার এই ধারাটার যাত্রা শুরু করলো, সেদিন থেকে শয়তান তার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছে। শয়তান বলেছে যে আমার কাজ চালানোর মতো লোক এসে গেছে, এখন থেকে আর আমার কাজ না করলেও হবে। উনি আরো বলতেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি সত্য কথা বলার জায়গা হচ্ছে আদালত। এখানে সত্যের যত প্রয়োজন আছে পৃথিবীর অন্য জায়গায় সত্যের অত প্রয়োজন নেই। কেন? এখানে প্রত্যেক মজলুম তার হকের জন্য আসে, আর প্রত্যেক জালিমকে দমন করার জন্য আদালতকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে ব্রিটিশ সরকার আসার পরে এই আদালতগুলোকে সবচেয়ে বেশি মিথ্যার চর্চা বানিয়েছে। যে পৃথিবীতে এখন আদালতে যত মিথ্যার চর্চা হয় পৃথিবীতে আর কোথাও মিথ্যার এত চর্চা হয় না। কিভাবে একজন আইনজীবী তার মেধাকে ব্যয় করে একজন খুনিকে খুন করে না প্রমাণ করে, আর একজন নিহত ব্যক্তির হক থেকে, তার অধিকার থেকে, তার সুষ্ঠু বিচার থেকে তাকে বঞ্চিত করে। এই কাজে তার মেধাকে ব্যবহার করে, তার পড়াশোনাকে ব্যবহার করে। এই জন্য আইনের এই পেশাটা যখন তো ব্রিটিশ এটা একটা সর্বনাশ করে গেছে এই অঞ্চলে, ব্রিটিশ আরেকটা সর্বনাশ করেছে। আপনারা একজন ব্রিটিশ গভর্নরের নাম শুনেছেন, উইলিয়াম হান্টার। এর একটা বইয়ের ট্রান্সলেট হয়েছে উর্দুতে। একটা তো আছে তার প্রসিদ্ধ বই ইন্ডিয়ান মুসলিমস, এটা না, এটা আরেকটা। সেই বইতে সে লিখেছে, আমি পড়েছি, সে লিখতেছে যে ব্রিটিশ আসার আগে এই উপমহাদেশের অবস্থা ছিল, কলকাতায় একবার 1700 কত সালে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো দুর্ভিক্ষে বুকের খাঁচা বেড়ে গেছে, ক্ষুধার্ত মানুষ রাস্তায় লাইন দিয়ে খাবার খুঁজতেছে। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে যে পাশের দোকানে গ্লাসের মধ্যে এভাবে মিষ্টি সাজানো রয়েছে, উপরে নিচে অসংখ্য দোকানে। এই মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতর, রাস্তা হাঁটতেছে। অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে একটা মানুষও এই অন্যায় কাজটা করতেছে না যে এই ক্ষুধার যন্ত্রণায় সে ওই দোকানে যে গ্লাসটা খুলে মিষ্টি বের করে খাবে। কোনো ঘটনা নেই, এটার কোনো দৃষ্টান্ত নাই। আর ব্রিটিশ চলে যাওয়ার পরে কি হয়েছে? ব্রিটিশ চলে যাওয়ার পরে হয়েছে এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে গেছে যে মানুষের হক মানুষের কাছে এত অনিরাপদ হয়েছে, মানুষের হক মানুষের কাছে এত ঝুঁকিপূর্ণ হয়েছে, মানুষের হক মানুষ এইভাবে লুণ্ঠন করে খাচ্ছে যে যেই চেয়ারে বসে, যেই ক্ষমতায় বসে, সে মনে করে যে এই চেয়ারটা একটা ব্যবসার জায়গা, এই চেয়ারটা অন্যের হক আত্মসাতের জায়গা। তার কাছে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব বা চেয়ারের অর্থই হচ্ছে, রাষ্ট্রীয় কোনো চেয়ার বা পদের অর্থই হচ্ছে যে এটা পুঁজিহীন একটা ব্যবসার জায়গা। 2 কোটি টাকা কামাবো, তো অন্য জায়গায় 2 কোটি টাকা কামাতে হলে অন্তত 10 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। আর এখানে বসে কোনো ইনভেস্ট করা লাগবে না, একটা টেলিফোনের পুঁজি দিয়েই 2 কোটি টাকা কামানো যাবে। কমিশন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এগুলো আমাদের সমাজে সবার জানা আছে। তো উইলিয়াম হান্টার লিখছেন এই উপমহাদেশের মানুষ
দুর্ভিক্ষে জর্জরিত, চোখের সামনে দোকানে মিষ্টি সাজানো রয়েছে, একটা মানুষের মিষ্টি ধরছে না। উইলিয়াম হান্টারের বিপরীতে লিখেছে জার্মানিতে একটা কৃষি বিপ্লব হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল। সেই বিপ্লবে যে ক্ষমতাধরদের বিরুদ্ধে আন্দোলনটা করেছে তাদের বাড়ি গাড়ি সব লুণ্ঠন করে সেই কৃষকরা শেষ করে দিয়েছে। এটা আমাদের চোখের সামনে ঘটছে। এই পার্থক্যটা কেন? তো উইলিয়াম হান্টার লিখতেছে যে পার্থক্য হচ্ছে এখানে ব্রিটিশরা আসার আগে নৈতিকতার চর্চা ছিল, জার্মানিতে সেই চর্চা ছিল না। এটা উইলিয়াম হান্টারের লেখা, আমার চোখে নিজে পড়া। এই কথাটা আপনি যদি উইলিয়াম হান্টারের বইতে আপনি পাবেন না, আপনাকে আমি অন্য একটা রেফারেন্স দিই, এই বইতে পাবেন। বাংলাদেশের প্রখ্যাত একজন সাংবাদিক মারা গেছে, আহমদ সাফা, তার রচনা সামগ্রী ছেপে আসছে। সেই রচনা সামগ্রীর প্রথম খণ্ডের ভিতরে স্বাধীনতা উত্তর বাংলাদেশ এই ধরনের একটা শিরোনামে একটা আলোচনা আছে। সেই আলোচনার মধ্যে তিনি এই কথাটা, এই তথ্যটা, উইলিয়াম হান্টারের এই তথ্যটা ওখানে কোট করেছেন, আপনি দেখতে পারেন। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ব্রিটিশরা এই আইন পেশাটা চালু করে এদেশে আদালতকে মিথ্যা চর্চার সবচেয়ে বড় আখড়াতে পরিণত করেছে। তো সেই আইনজীবীর কথা বলছিলাম, তিনি একজন আল্লাহওয়ালার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহওয়ালা বলেছে মিথ্যা বলা যাবে না। এবার ওই আইনজীবী করেছে কি, তার কাছে যত মিথ্যা এরকম মামলা আসতো সব এড়িয়ে বাদ দিয়ে দিত। 2 বছর তাকে তীব্র অর্থ কষ্টে জীবন পার করতে হয়েছে। কেন তিনি আগে মামলা নিতেন, এখন কেন নেন না? বলছে এখন এই জন্য নেন না যে তিনি মিথ্যা বলবেন না, জীবন অঙ্গীকার করেছেন। 2 বছর তার তীব্র অর্থ কষ্টে যাওয়ার পরে 3য় বছর যত মজলুম মানুষ আছে, জুলমের শিকার, তারা জানতে পারলো যে আমাদের এই আইনজীবী মজলুমের পক্ষে আদালতে বলিষ্ঠ ভূমিকা পালন করে। তখন মজলুমরা ভিড় করতে লাগলো তার দরজায়। হক বঞ্চিত, অধিকার বঞ্চিত, ভিটা বাড়িচ্যুত এরা ভিড় করা শুরু করলো। করতে করতে ঠিক যখন তার শত শত তার নৈতিকতার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন সব বঞ্চিত মানুষেরা এসে তার কাছে মামলা দিতে লাগলো। এখন তার মামলা এত বেড়ে গেছে, আবার সে ওই পুরান জামানার মতো সব মামলা ভিড়ে হয়ে গেছে তার। এইভাবে মামলা হতে হতে ঘটনা হলো যেটা, সেটা হচ্ছে বিচারপতি যারা জজ, তাদের কাছে এই খ্যাতি ছড়িয়ে পড়লো যে এই যে মামলা নিয়ে আসে, সেই মামলা সত্যিকার অর্থে মজলুম মানুষের পক্ষে মামলা নিয়ে আসে, জালিমকে বাঁচানোর জন্য কোনো মামলা নেয় না। বিচারপতির এই ধারণা তৈরি হলো, জজের এই ধারণা তৈরি হলো। যখন জজের এই ধারণা তৈরি হলো, তো জজ করতো কি, সে যে মামলা নিয়ে উঠতো সে মামলার পক্ষে মামুলি শুনানির পরে রায় দিয়ে দিত। যখন রায় দিয়ে দিত, তো সমাজে এটা ব্যাপক ছড়িয়ে পড়ছে যে ওনার মামলার এখন তেমন কোনো শুনানি হয় না, দিনকে দিন, বছরকে বছর সাক্ষী ডাকাডাকি এ সমস্ত ঝামেলা হয় না, 2-4 দিনের মধ্যে মামলা সমাধান হয়ে যায় বিচারপতির আস্থার কারণে। এখন এই কথা ছড়ানোর পরে সারা দেশের সব মাজলুম মানুষেরা এই দরজায় ডবল ভিড় করা শুরু করলো। ভিড় করতে 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 সারা দেশে মজলুমের হক আদায় করতে হবে, তাহলে ওই বিচারপতির কাছে যাও, ওই আইনজীবীর কাছে যাও। এই কথা সারা দেশে ছড়ায় পড়লে এবার সরকার পুরাতন অভিজ্ঞ সৎ জজদেরকে, এই আইনজীবীদেরকে বিচারক প্যানেলে নিয়োগ দিবে। এই নিয়োগ দেওয়ার একটা অধ্যাদেশ জারি করলো। সারা দেশে জরিপ করে দেখে যে সবচেয়ে সৎ ও নীতিবান বিচার আইনজীবী হিসাবে ওই ব্যক্তি স্বীকৃতি পেয়েছে। তখন তাকে সরকার বিচারক হিসাবে নিয়োগ দিয়েছে। এরপরে আদালতের জজ হিসাবে সে অবসর পর্যন্ত কাজ করে গেছে। বলতেছিলাম যে শত শততার প্রাথমিক অবস্থাটা অত্যন্ত কঠিন হয়ে থাকে, অত্যন্ত মর্মান্তিক হয়ে থাকে, অত্যন্ত পীড়াদায়ক হয়ে থাকে, অত্যন্ত কষ্টকর হয়ে থাকে। কিন্তু কেউ যদি শত শততার উপরে চোখ বুঝে দৃঢ়তার সাথে টিকে থাকে, শেষ বিজয়টা এই শত শততারই হয়ে থাকে। এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবীদেরকে বারবার বলে, ফাস্তাকিমা ফাস্তাকিমা ফাস্তাকিমা, নীতি নৈতিকতার উপরে টিকে থাকবেন, শত শততার উপরে টিকে থাকবেন। এরপর আবার নবীদেরকে আল্লাহ তাআলা তারবিয়ত করছেন, ওয়ালা ইস্তাখিফান্নাল্লাযীনা লা ইউকিনুন, যারা আমার এই কথাগুলোতে বিশ্বাস করে না তারা যেন আপনাকে আপনার এই নৈতিকতার থেকে বিন্দুমাত্র কোনো পথচ্যুত, পদচ্যুত এবং স্খলন ঘটাতে না পারে, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। ওয়ালা ইস্তাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, যারা আমার এই কথাতে বিশ্বাস করে না, অর্থাৎ শত শততার উপরে আজীবন দৃঢ়ভাবে টিকে থাকতে হবে।
এই কথার উপরে যারা বিশ্বাস করে না তারা যেন আপনাকে আপনার পদচ্যুত করতে না পারে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তারবিয়ত করছেন, নির্দেশনা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, শত শততার উপরে টিকে থাকার এই আদেশ আল্লাহ পাক যদি নবীদেরকে দিয়ে থাকেন, তাহলে আমাদের জন্য এই আদেশটা কত প্রয়োজন বলেন। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা শত শততাকে ভয় পাই। শত শততা হলে রুটি রুজির সংকট সৃষ্টি হবে। শত শততার উপরে চললে সামনে যে প্রতিবন্ধকতার শিকার হব, শত শততার উপরে চললে সমাজে হারিয়ে যাব, শত শততার উপরে চললে আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারবো না, প্রতিকূলতাকে মেনে নিতে হবে। এই সমস্ত ভয় ভীতি, অজানা আশঙ্কা আমাদেরকে শত শততার পথে নিষ্ক্রিয় করে তোলে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, খবরদার ওয়াস্তাকিমা, দৃঢ় থাকবেন। কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াস্তাকিম কামা উমিরত, আমি যে আদেশ করেছি আদেশের উপরে দৃঢ়ভাবে টিকে থাকবেন, মোটে এখান থেকে বিচ্যুত হবেন না। এই জন্য আল্লাহ তাআলা শেষ বিজয় কার পক্ষে রেখেছেন? শত শততার পক্ষে। এই জন্য নৈতিকতা যত প্রতিকূলতার কারণ হোক না কেন, নৈতিকতার উপরে টিকে থাকবেন, কারোর হক নষ্ট করবেন না। আল্লাহ রাসূল বলছে, আল মুমিনু মান আমিনাহুন নাস, প্রকৃত মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার কাছে মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপদ। যার কাছে মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপদ নয়, আল্লাহ রাসূল বলছে সে মুমিন নয়। বড় একটা সুখের খবর হচ্ছে, গত পরশুদিন এই যে বন্যা কবলিত 4টা জেলা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর একটু কম, ফেনী, লক্ষ্মীপুর আর নোয়াখালীতে বন্যার তীব্রতা খুব বেশি। এই জেলাগুলিতে আপনার এত বেশি ত্রাণের গাড়ি যাতায়াত শুরু করেছে যে গত পরশুদিন ঢাকা চট্টগ্রাম সড়কে প্রায় 20 থেকে 25 কিলোমিটার শুধু ত্রাণের গাড়ির জাম লেগে গেছে। ত্রাণের গাড়ির জাম। আর আপনাদেরকে কয়েক বছর আগের একটু সংবাদ শোনাই। 2019-20 যখন করোনা শুরু হয়েছিল এবং সরকার ধারাবাহিকভাবে প্রায় 63-64 দিন লকডাউন দিয়েছিল, শ্রমজীবী মানুষ দৈনন্দিন যারা শ্রম দিয়ে উপার্জন করে খায়, 64 দিন যদি এদের কাজ বন্ধ থাকে, এদের ঘরে কি অবস্থা হবে বলেন তো? যিনি আজকে 500 টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে যায় বাচ্চা কাচ্চাকে খাওয়াবেন, যিনি আজকে রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম হবে সেই টাকাটা দিয়ে তিনি আজকে পরিবারের জন্য চাল ডাল কিনবেন, এই ব্যক্তির যদি 64 দিন কাজ বন্ধ থাকে সে কি করবে? কি হবে তার? এই জন্য সরকারের সিদ্ধান্ত ছিল যে এই ধরনের অসহায় শ্রমজীবী মানুষের জন্য, দৈনিক দিন আনে দিন খায় এই ধরনের মানুষের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করবে। তো সেটা সরকার করেছিল, আপনাদের জানা আছে। কিছু চাল, কিছু ডাল এভাবে দিয়ে এলাকার চেয়ারম্যান মেম্বারদের তত্ত্বাবধানে এটা বিলি করেছিল। যেই দিন থেকে এই বিলিটা শুরু হয়েছিল তার পরের দিন থেকে পত্রপত্রিকা আসছে, অমুক চেয়ারম্যানের বাড়িতে 100 কুইন্টাল ত্রাণের সামগ্রী পাওয়া গেছে, অমুক মেম্বারের বাড়িতে, অমুক জেলার অমুক মেম্বারের বাড়িতে এত কুইন্টাল ডাল পাওয়া গেছে। প্রতিদিন এভাবে খবর আসতো, প্রতিদিন। কাউকে সরকার গ্রেফতারও করেছে, এর জন্য বিচারের সম্মুখীন করেছে, সাজা দিয়েছে। প্রশ্ন হচ্ছে কারটা কে খাচ্ছে? কারটা কে খাচ্ছে? রিক্সাওয়ালাটাও চেয়ারম্যান খাচ্ছে। দৈনিক 300 টাকা যে ইনকাম করে তার বিবি বাচ্চার ন্যূনতম পেটের ক্ষুধা নিবারণ করে, তারটা এক মেম্বার খাচ্ছে, এক উপজেলার চেয়ারম্যান খাচ্ছে। কেন এই অবস্থা? এই অবস্থা হচ্ছে যে শিক্ষার কারণে দুর্ভিক্ষে জর্জরিত মানুষগুলো চোখের সামনে মিষ্টি দেখে খায় নাই, ওই শিক্ষাটা আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে। আর ওই শিক্ষা বিদায় নেওয়ার প্রধানতম জায়গা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সিলেবাস, আমাদের সমাজের আদর্শ নির্মাণের যে জায়গাগুলো সবগুলোকে একদম বন্ধা বানায় দেওয়া হয়েছে, প্রতিবন্ধী বানায় দেওয়া হয়েছে। বন্ধা বুঝেন? বন্ধা, বন্ধা মানে যে মহিলার বাচ্চা হয় না। তো যে মহিলার বাচ্চা হয় না তাকে বাংলায় বন্ধা বলে, আরবিতে আকিম বলে। এই যে বন্ধা মহিলা, এই বন্ধা মহিলার বাচ্চা হয় না। তো আমাদের সমাজে আদর্শ নির্মাণের একটা বড় জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, নৈতিকতা চর্চার একটা বড় জায়গা হচ্ছে আমাদের সমাজে পরিবার। যখন বাচ্চা ছোট থাকে তার ঘর, মা বাবা,
এ হচ্ছে আদর্শ নির্মাণের জায়গা। আদর্শ নির্মাণের জায়গা হচ্ছে শিক্ষক, আদর্শ নির্মাণের জায়গা হচ্ছে সংগঠন। এই সমস্ত জায়গাগুলো আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে নৈতিকতার জগতে প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে, বন্ধ বানিয়ে দিয়েছে। ফলে এই ব্যক্তি সমাজ থেকে যেটা শিখছে সেটা হচ্ছে আমাকে বৈধভাবে হোক অবৈধভাবে হোক পয়সা কামানো, এটার জন্য বেঁচে আছে, এটার জন্য যে জন্ম নিয়েছে, এটার জন্য মৃত্যুবরণ করবো। এখন সে যেখানে যাচ্ছে কার পয়সা, কার হক, তার জন্য দেওয়া হলো, এগুলোর কোনো বিচার বিবেচনা নাই। বিচার বিবেচনা হচ্ছে এটা আমাকে গচ্ছিত করতে হবে, এটা দিয়ে আমার অর্থের প্রাসাদ করতে হবে। মোহতারাম হাজিরিন, এটা কোনো সমাজ টিকে থাকতে পারে না। এটার দ্বারা কোন সমাজ কখনো এটার উপরে চলতে পারে না, কখনো না। এই জন্য এই দুরবস্থা থেকে বাঁচার জন্য আমাদের মানুষের হকের ব্যাপারে ইসলামের যে নির্দেশনা আছে, এটা ঘরে চর্চা হতে হবে, এটা ঘরের বাইরে চর্চা হতে হবে, এটা আপনার শিক্ষাঙ্গনে চর্চা হতে হবে, এটা সিলেবাসের ভিতরে আসতে হবে। যদি আসে তাহলে এই অবস্থার পরিবর্তন হবে। নতুবা যে কাজগুলো আগের সরকারের লোকজন করেছে ওই কাজগুলো নতুন সরকারের লোকজন করবে, শুধু লোক পার্থক্য হবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না। পত্রিকায় আসছে কিছুদিন আগে যে বাংলাদেশে এক রাজনৈতিক দলের নেতা লন্ডন থাকে, তো তিনি আসবেন, তো তার কর্মীরা এখান থেকে চাঁদাবাজি শুরু করেছে, যে অমুক নেতা আসবেন তো এর জন্য চাঁদা দেন। আশ্চর্য, আপনার নেতা লন্ডন থেকে আসবে তার জন্য এই রিক্সাওয়ালা কেন চাঁদা দিবে? আপনার নেতা লন্ডন থেকে আসবে এই জন্য এই আম বিক্রেতা ফুটপাতে বসে এখানে চাঁদা দিবে। আর আপনি ক্ষমতা আসার আগেই চাঁদা নেওয়া শুরু করে দিয়েছেন, তো ক্ষমতা আসলে তারপরে আপনি কি করবেন? তারপরে তো খালি প্লেটে ভাত দেওয়ার কথা বলে প্লেটটা দিয়ে দৌড় মারবেন। তো কি হলো? একদম হুবহু যেই ক্লাসের জুলুম, যেই ক্লাসের হক নষ্টটা আগে চলছে, ওই ক্লাসের হক নষ্টটা নতুন করে আবার শুরু হবে। একদম হুবহু, শুধু আগে একজন করতে এখন আরেকজন করবে, আর কোনো পার্থক্য হবে না। এই জন্য আমি গত 2-1 জুমা আগে বলেছিলাম, কেমন বাংলাদেশ চান? আমাদের অনেকে চিন্তা করে কেমন বাংলাদেশ চান, বলছে যে ঠিক আগের মতো বাংলাদেশই চাই। কেন? বলছে নতুন এক বাংলাদেশ যেটা মানুষ স্বপ্ন দেখার জন্য এই বিপ্লব সাধন করলো, সেই নতুন বাংলাদেশ দেখার জন্য যেই নৈতিকতা প্রতিষ্ঠিত হওয়ার যে উপকরণ, সেই উপকরণগুলোর ন্যূনতম কোনো চর্চা নেই। নৈতিকতা আসার জন্য উপকরণ হচ্ছে শিক্ষা, নৈতিকতা আসার উপকরণ হচ্ছে আখিরাতের ভয়, নৈতিকতা আসার উপকরণ হচ্ছে মহান আল্লাহ তাআলা দেখছেন এই অনুভূতি। নৈতিকতা চর্চার আসল জায়গা হচ্ছে মানবিকতা মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হওয়া। একজন রিকশাওয়ালার হক আমি একজন চেয়ারম্যান কিভাবে মেনে নিই, মানবিকতার এই চর্চা যতক্ষণ পর্যন্ত না আসবে, আল্লাহ দেখছেন আখিরাতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এই চর্চা যদি এসে যায়, আপনাদের এই পোস্ট অফিস গলির সবচেয়ে সাধারণ, অতি সাধারণ একজন মানুষকে দিও সবার হক রক্ষা করা সম্ভব। আর এই চর্চা যদি না হয়, দেশের সবচেয়ে হোমরা চোমরা যারা আছে তাদেরকে দিও মানুষের 1 পয়সার হক রক্ষা করা মোটেও সম্ভব নয়। এই জন্য কেমন বাংলাদেশ দেখবেন? হুবহু আগের বাংলাদেশটাই দেখবো। কারণ পরিবর্তিত বাংলাদেশের যে উপকরণ, সেই উপকরণের কোনো চর্চা নাই। এই জন্য আপনারা অবাক হবেন, আপনারা অনেকে ওলামা ইকরামের উপর অসন্তুষ্ট এই কারণে শুধু হইচই করে। ওলামা ইকরাম যে কি পরিমাণ চেষ্টা করতেছেন সিলেবাসের ভিতরে অন্তত মানুষের ভিতরে জবাবদিহিতা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি কারো হক নষ্ট করি, এই কথাটা সিলেবাসের ভিতরে ঢুকানোর জন্য গত সরকারের 15 বছর চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। এখন এই সরকারের টাইমে চেষ্টা করছেন, ব্যর্থ হচ্ছেন। আগামীতে হবেন কে, মানে সফল হবেন এর কোনো সম্ভাবনা নাই। এই জন্য এদেশের মানুষের কপাল থেকে যতদিন পর্যন্ত এই সিলেবাসের পরিবর্তন, আদর্শ তৈরি করা, আদর্শের উপরে প্রতিষ্ঠিত করার এই চর্চাগুলো জারি না হবে, ততক্ষণ পর্যন্ত কোন রিকশাওয়ালার হক নিরাপদ নয়, কোন পেয়ারা বিক্রেতার, আম বিক্রেতার হক নিরাপদ নয়, কোন শ্রমজীবী মানুষের হক কারোর কাছে নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছেন, লা তারহালু যাইনাতুম মিনাল মাদিনাতি ইলাল ইয়ামান লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। বুখারী শরীফে ঘোষণা আসছে, আল্লাহ রাসূল বলেন, আমি যে দিন তোমাদের কাছে নিয়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে যে দিন তোমাদের কাছে নিয়ে আসছি, যদি তোমরা তোমাদের জীবনে এই দিনটাকে গ্রহণ করো, একজন নারী মদিনার থেকে হেঁটে হেঁটে একা ইয়ামানে যাবে, তাকে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হবে না, কাউকে ভয় করতে হবে না।
এইভাবে মানুষের ইজ্জত, আবরু, অর্থ, হক এইভাবে নিরাপদ হয়ে যাবে যদি তোমরা এই দিনকে গ্রহণ করো। এই জন্য পরিবর্তিত বাংলাদেশ আরো ভয়াবহ অবস্থা হবে, আরো ভয়াবহ অবস্থা হবে। কেন ভয়াবহ অবস্থা হবে? এই শিক্ষার চর্চা, এই আখিরাতের চর্চা, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া চর্চা যতদিন সমাজের মানুষের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত আপনার হক ওনার কাছে, ওনার হক আপনার কাছে নিরাপদ নয়। এটা এতটাই বাস্তব, বাংলাদেশের 50 বছরের ইতিহাস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনাকে, চোখে আঙ্গুল দিয়ে। এই জন্য ভাই, আমরা দিন চর্চা করি, আখিরাত চর্চা করি, মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের অনুভূতি চর্চা করি। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে বন্যা কবলিত মানুষ। হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2569, অর্থাৎ 2569 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সামর্থ্যবান তাকে ডেকে জিজ্ঞেস করুন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো খানা খাওয়ানি আমাকে। সে বলে, ইয়া আল্লাহ, আপনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আপনি আবার কিভাবে ক্ষুধার্ত থাকেন? তো সে বলছে, আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তাকে যদি তুমি খাওয়ানা খাওয়াতে সেটা আমাকেই খাওয়ানো হতো। আমি উলঙ্গ ছিলাম, তুমি তো কাপড় পরাওনি আমাকে। সে বলবে, ইয়া আল্লাহ, আপনি উলঙ্গ, এটা কিভাবে সম্ভব? তো বলবে যে, আল্লাহ তাআলা বলবেন, তোমার প্রতিবেশী উলঙ্গ ছিল, তাদেরকে তুমি যদি কাপড় পরাতে সেটা আমাকেই পরানো হতো। এভাবে লম্বা একটা হাদিস আসছে, অনেক লম্বা। এই হাদিস থেকে বোঝা যায় যে একটা লোক যত সামর্থ্যবান মানুষ হোক না কেন, একটা রাতের মানে পূর্ব ঘোষণা ছাড়া 1 ঘন্টার ভিতরে তার বাড়ির নিচের তালা যখন ডুবে যাবে, তখন সে তার প্রয়োজনীয় সামান কয়টা নিয়ে বের হতে পারবে বলে? সে ঘুমের থেকে উঠতেছে এই অবস্থা দেখে যে তার বিছানাটা পানির নিচে, কিছু নিয়ে বের হওয়ার সুযোগ আছে? নেই। তাহলে এই বন্যা কবলিত মানুষ, হয়তো গত বছর সে যাকাত দিত, কিন্তু এখন সে যাকাত খাওয়ার যোগ্য। হয়তো সে গত বছর আরেকজন অসহায় মানুষকে সহযোগিতা করেছে, কিন্তু আজকে সে অসহায়ের শিকার। এই জন্য আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন এই জবাবদিহিতা থেকে বাঁচার জন্যই আমরা বন্যার্থদেরকে সহযোগিতা করি, যাতে এই প্রশ্নের সম্মুখীন আপনি না হন, আমি না হই। কথাটা কি বোঝা গেছে ভাই? এই জন্য যার যেখানে যেভাবে সুযোগ আছে, আপনার 2 টাকার সামর্থ্য আছে, এই 2 টাকা দিয়ে আপনি জবাবদিহিতা থেকে বাঁচান নিজেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, হাদিসটা হচ্ছে, আতফিউন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নামের আগুনকে বন্ধ করো, নিভানোর চেষ্টা করো, যদি খেজুরের একটা ছোট্ট টুকরা দিয়ে হয় তবু নিভানোর চেষ্টা করো। তো এই জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে বন্যার্থদের সেবায় অগ্রসর হই। বিভিন্ন, তবে যাকে তাকে দিবেন না, আস্থাভাজন মানুষকে দিবেন, যাদেরকে দিলে সত্যিকার অর্থে অভাবীদের হাতে পৌঁছে যাবে। তবে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এইবারের বন্যা একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, বিরল। বিভিন্ন বৈদেশিক সংবাদ মাধ্যমগুলোতে এই বাংলাদেশের মানুষের এই উদাত্ত আহ্বানের চর্চা শুরু হয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, এইবার মসজিদের ইমাম, খতিব, আলেম ওলামারা, মাদ্রাসা যারা 5 মাস ধরে শিক্ষকের বেতন দিতে পারে না, তারাও একটা টিম নিয়ে বন্যার্থদের খেদমতে চলে গেছে। বিরল ঘটনা এটা। আর আপনি বন্যার্থদের এলাকায় যাবেন, সাধারণ মানুষ তো অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু দেখবেন খেদমতের ভিতরে টুপিওয়ালা, এক বিরল ঘটনা। বাংলাদেশের এক প্রতিষ্ঠানে, যে আসুন্নাহ ফাউন্ডেশনের নাম শুনেছেন আপনারা, এরা তো ঘোষণা করেছে আমরা 100 কোটি টাকা বন্যার্থদের পিছনে ব্যয় করব। আসুন্নাহ ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আহমদুল্লাহ ভাই আমার বাল্য বন্ধু, আমরা ছোটবেলায় যে মাদ্রাসা আমি পড়েছি উনি ওখানে পড়াশোনা করেছেন, একই বছর আমিও দাওরা পাস করেছি, উনিও দাওরা পাস করেছেন। তো বিভিন্ন সময় মেসেজে কথাবার্তা লেনদেন হয়। তো 100 কোটি টাকা পুনর্বাসন সহ বন্যার্থদের হাদিয়া, ত্রাণ ইত্যাদির কাজে 100 কোটি টাকা, এটা কোনো সরকারের জন্য কঠিন, অথচ একজন ব্যক্তি, একটা সংগঠন এটা করছে। বিরল ঘটনা এটা। আমি নিয়ত করেছি আগামী সপ্তাহে কোন এক টাইমে, সোমবার বা মঙ্গলবার এরকম এক টাইমে আমিও যাব। তবে আমি সাধারণভাবে যে মুড়ি, চিড়া, ডাল, চাল এগুলোতে আমি এগুলো
দিচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই জেলাগুলিতে আমার অনেক ছাত্র আছে, ওই ছাত্রদেরকে একটা তালিকা তৈরি করতে বলেছি। সেই তালিকার ভিতরে একান্ত পর্দাসীন মহিলা, ঘর থেকে বের হতে পারে না, ত্রাণের জন্য কোথাও যেতে পারে না, লাইন দেওয়াকে সে পর্দার পরিপন্থী মনে করে, এই সমস্ত মহিলা ঘরে বসে 5 দিন 7 দিন ধরে শুধু পানি খেয়ে জীবন পার করছে। এই ধরনের মহিলাদেরকে খুঁজে বের করতে বলেছি। আর এই সমস্ত দিনদার আলেম ওলামা যারা মাটির ঘর, বন্যাতে একদম পুরা চাল নিচে নেমে গেছে, মাটির ঘর ভেঙে গেছে, এদের একটা তালিকা তৈরি করতে বলছি। এদেরকে কিছু আর্থিক সহযোগিতা করে আসার নিয়ত করেছি। যদি আপনাদের কারো কাছে মনে হয় যে এদেরকে সহযোগিতা করা দরকার, তাহলে আমাদের মুয়াজ্জিন সাহেব আছে জনাব আক্তার সাহেব, ওনাকে আপনারা দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পয়সা রোহিঙ্গাদের জন্য দিয়েছিলেন, আমি আমানতের সাথে আলহামদুলিল্লাহ পৌঁছায় দিয়ে এসছি। সেই রোহিঙ্গাদের সাথে এখন আমার যোগাযোগ হয়, যাদেরকে আমি সেই রোহিঙ্গাদের টাইম এত বছর আগে পয়সা দিয়ে এসছি। ওদের জন্য আমি এখনো কোরবানির সময় ছাগল পাঠাই, তারপরে রমজানে জাকাতের টাকা পাঠাই, এখনো পাঠাই। তো আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে দিলে ইনশাআল্লাহ আমি আমানতের সাথে আপনাদের এটা পৌঁছায় দিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন, আর জীবনে এই অঙ্গীকার নিয়ে চলার তৌফিক দেন যে আমার কাছে কোনো মানুষের হক যাতে অনিরাপদ না হয়। যে কোনো ব্যক্তির একটা টাকাও যদি আমার কাছে, সেটাও যেন নিরাপদ থাকে, নিরাপত্তার সাথে তার কাছে পৌঁছায় দিই। এই অঙ্গীকারের মধ্যে দিয়ে জীবন পার করি। আল্লাহ তাআলা দুনিয়াতে এটা সুফল দিবেন, আখিরাতে এটা সুফল দিবেন। যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়ি।